দর্শক, প্রথম আলোর একটি শিরোনাম। গণ অভ্যুত্থানে গুম, খুন ও হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। তালিকায় ডিজিএফআই-এর সাবেক ৫ মহাপরিচালকও আছে। দর্শক, আমরা জানি ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এর সাফল্য আসলে কোথায় গিয়ে ধরা দেবে সেটা কিন্তু সাধারণ মানুষের জানা নাই বললেই চলে। কেননা রাজনৈতিক খেলা, রাজনৈতিক ব্যাপার, এরকম মামলা রাজনৈতিক দলের ব্যাপারে কিন্তু নতুন নয়, এগুলো অনেক আগের থেকেই হয়। ওই ১ থেকে ১০ দিন বা ১ থেকে ৬ মাস, তারপর কিন্তু এগুলো আস্তে আস্তে যে কোনোভাবে একটি ধামাচাপার দিকে চলে যায়, আর গণমাধ্যমে থাকে না খবরগুলো। এখানে বলা হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এর মধ্যে ছাত্র জনতা অভ্যুত্থানের মুখপাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ফায়ার সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসের বরাত দিয়ে আজাদ মজুমদার বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। দর্শক, আমি জানি না এটা আসলে এখন অন্তর্বর্তী সরকার যে আইনের পদক্ষেপ নিচ্ছে, আবার দেশে নির্বাচনের পরে আইন থাকবে কিনা। থাকে না, আমাদের দেশে তো থাকে নাই, কারণ যে সরকার আসে আইন তো তার মতন করে নিছে এখন এর আগ পর্যন্তই। তবে আইনকে এমনভাবেই করা হোক আমার মতে, যেটা একবারই করা হবে। যেমন সংবিধান করা আছে দেশের, তেমন আইনও করা থাকুক, যাতে এক একজন এসে এক এক রকমের আইনগুলোকে পরিবর্তন করতে না পারে। আইন পরিবর্তন হলে আর অপরাধীকে শাস্তি দেওয়া যায় না। কারণ এখন একটি অপরাধের যে হোক সে, আমি কারোর নাম করে বলি না, একজন অপরাধ করলো, তার এই যে শেখ হাসিনার ব্যাপারটাই বলি বা তার আমলাদের ব্যাপারেই বলি, তারা এখন বিভিন্নভাবে পালিয়ে বেড়াচ্ছে, মামলা, গ্রেপ্তার, বিভিন্ন রকমের এর বিরুদ্ধে। কিন্তু একটা সময় দেখবেন তারা আবার এই দেশে রাজনীতি করবে, এই দেশে তাদের ক্ষমতার দাপট দেখাবে। আর এগুলো সব হয় নরবরে আইন বা আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া, বলা পর্যন্তই থাকা। তো জানি না, আগের দিনগুলোর থেকে এবার দিনগুলো একটু আলাদা। দেখা যাক আগামীতে কি হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।